ধরেন আপনার বয়স 16 বছর বয়সে আপনার আহ, জীবনে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটছে। ফর এক্সাম্পল, প্রেমেই ছ্যাঁকা খাইলেন, এটা খুব শখ খাইলেন আপনার মনে, হার্টে। তো ঠিক আহ ইউনিভার্সে সবকিছু সাইক্লিক্যাল এবং এটা রিপিট হয়, বারবারই ওই ইভেন্টগুলো রিপিট হয়, যেটাকে আমরা পুনর্জন্ম বলি। পুনর্জন্ম এখান থেকে প্রুফ করা যাবে, আরো অনেকগুলো এতে আমি প্রুফ করে দেখাবো। এটা ওই পুনর্জন্মেতে আমরা না গেলাম, জাস্ট আমাদের এই লাইফ টাইমে কি ঘটতে পারে সেটাই আমরা দেখাই। ফর এক্সাম্পল, আপনার 16 বছর বয়সে একটা সামথিং ইভেন্ট মানে ঘটছে। এখন আমরা যে গোল্ডেন রেশিও জানি 1.618, এটার 0.618 নিয়ে যদি 16-র সাথে গুণ করেন 9.88 হবে, কিংবা 1.6 এর যদি 16-র সাথে গুণ করেন সরাসরি 25.98 হবে। 16-র সাথে 9 মানে 16 বছর বয়সে কোনো ঘটনা ঘটলে 9 বছর সামথিং সময়ে ওই ঘটনাটা আবার ঘটবে। ওই ঘটনা বলতে, যদি আপনি মানে হৃদয় গঠিত কোনো আঘাত পান, প্রেমে ছ্যাঁকা খাইলেন ফর এক্সাম্পল, তো এই টাইপেরই একটা ঘটনা আপনার জীবনে ইমোশনাল আবার একটা মানে কি বলে যে দুর্ঘটনা ঘটবে, আপনি ইমোশনাল আরেকটা হুচট খাবেন। ওইটা বড় হইতে পারে, ছোট হইতে পারে। মানে আমরা দুই আয়তে করতে পারি। 16-র সাথে যদি আমরা 1.618 গুণ করি, এটা সরাসরি 25 আইসা পড়বে। আর যদি 1.618 সাথে 16 গুণ করি, এটা আসবে কত? 9.88, মানে ঠিক 9 বছর পরে ঘটবে। তা 16-র সাথে 9 গুণ যোগ করলে কত হবে? 25.88। ক্লিয়ার? বোঝা গেছে বিষয়টা? যে আসলে আপনার জীবনে কোনো একটা ঘটনা যদি ঘটে, এটা অ্যাক্সিডেন্ট, কোনো ইনসিডেন্ট, কোনো একটা ইভেন্ট যদি ঘটে, এটার একটা সার্টেন টাইম পরে এটা ঘটনাটা ঘটবে। কারণ ইউনিভার্সে সব কিছু আসলে এই গোল্ডেন রেশিও উপরে চলে, ফিবোনাক্সি সিরিজে চলে, সাইকেলিক্যাল রিপিট হয়। সাইকেল, সাইকেল মানে কি? ঘুরে ফিরে এই ঘটনাটা আসবে। তো সাইকেলিক্যাল এই যে ফিবোনাকি রেশিওটা বা এই যে সাইকেলিক্যাল যে অর্ডারটা, যেই মানে ম্যাথমেটিক্যাল রেশিও মেনটেন করে, সেটা হলো 1.618। এই কারণে এটাকে গোল্ডেন রেশিও বলা হয়। জীবনে যাই ঘটে, প্রতিটা একটা গাছের পাতা একটা ডালার পরের ডালাটা কতটুকু দূরত্ব হবে সেটা কিন্তু 1.618 রেশিওতে হয়। তাই যদি হয় আমাদের জীবনে, আমাদের জন্ম মৃত্যু যে কোনো ঘটনা, বিয়ে, বিয়ে, পরীক্ষা পাস, চাকরি, সবকিছু আসলে এই ধরনের এই রেশিও মেনটেন করা হয়। তাহলে 16 বছর বয়সে কিছু ঘটলে ঠিক 25 বছর বয়সে আবার ঘটবে। তাহলে 25 বছর বয়সে যে ঘটনাটা ঘটলো তারপরে ঠিক কত কত সময় পরে ঘটবে? তো 25-এর সাথে আপনি যদি 1.618 গুণ করেন, আরো আবার 9 বছর পরে এটা আবার 35 বছর বয়সে আবার একটা ইভেন্ট ঘটবে। ধরেন 16 বছর বয়সে আপনি আম, কি বলে এসএসসি পাশ করলেন, 25 বছর বয়সে গিয়ে মাস্টার্স পাশ করলেন, 35 বছর বয়সে গিয়ে আসলে আপনি বড় কর্পোরেট অফিসের বড় মানে কর্মকর্তা হয়ে গেলেন। তারপরের ইভেন্টটা কত সনে ঘটবে? আবার 45 বছর। তার 45 বছর বয়সে আপনি এমডি ডিএমডি কিছু একটা হয়ে গেলেন। তার মানে দেখেন, আপনার জীবনে কি ঘটবে এটা কিন্তু 16 থেকে ডিজাইন করা। আপনি যদি 16 বছর বয়সে এসএসসি পাশ করেন, সেই রেজাল্টের উপর বেসিসে আপনি ধরেন 25 বছর বয়সে গিয়ে ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাশ করলেন, 35 বছর বয়সে একটা কোম্পানির বড় পদে চলে গেলেন, তারপরে হয়তো ওই কর্পোরেট কোম্পানির এমডি ডিএমডি একটা কিছু হয়ে গেলেন। তার মানে আমাদের জীবনে ঘটনাগুলো একটা রিপিটিটিভ প্যাটার্নে হয়। তাহলে সেই ক্ষেত্রে যদি পরীক্ষা পাস না হয়ে লাইফে কোনো অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্টাল সিরিজটা বারবার চলতে থাকবে। এখন এই সিরিজটা যদি আপনি 45-এর পরে ধরেন আপনার 60 বছর বয়সে উঠলো, 60-এর পরে আবার যে 80 বছর বয়সে ঘটলো, 80 বছর পর আপনি মারা গেলেন, তারপরে পরের লাইফ টাইমে এসে আবার সাইকেলটা চলতে থাকবে। তার মানে আমরা এই যে সংসারা, সংসার শব্দের অর্থ কি? চক্র। আমরা এই চক্রে ঘুরপাক খেতে থাকি, আমাদের জন্মচক্র, ঠিক আছে, এগুলো তো ঘুরপাক খেতে থাকি। এই জিনিসটা, এটাকে ফ্র্যাক্টাল টাইম মানে টাইম ক্যালকুলেটর বলে। এটা গ্রেগ বার্ডেনের, একজন বিখ্যাত সায়েন্টিস্ট গ্রেগ বার্ডেনের মানে একটা আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, ইউটিউবে না গুগলে সার্চ করলে পাবেন যে গ্রেগ বার্ডেন ফ্র্যাক্টাল টাইম কোড বা আহ, আহ, ওনার বইটার নাম হলো ফ্র্যাক্টাল টাইম আর কি। তো ওইটা আপনি গুগলে যদি শুধু লিখেন যে গ্রেগ বার্ডেন ক্যালকুলেটর, তাইলে ওই ক্যালকুলেটরটা চলে আসবে। ওইখানে জাস্ট ডেটা পুট করবেন, আপনি 16 পুট করলে দেখবেন যেটা 25 দেখাচ্ছে, 25 পুট করলে 36 দেখাচ্ছে। আশা করি এ পর্যন্ত বুঝতে পারছেন। তো এটা হলো আপনার ব্যক্তি জীবনে ছোট ছোট হিসাবগুলো, কিন্তু আপনি যদি মহাকালের হিসাব করেন, 25,000 বছরের সাইকেল হিসাব করেন, 5,000 বছরের সাইকেল, ওই সাইকেলগুলো ধরেও আসলে আমাদের 71 সালের যুদ্ধের পরে
এরপর ইভেন্টটা কত সালে হবে আমি ওইগুলো ক্যালকুলেশন করে দেখছি। অবশ্যই এটা 1.618 দিয়ে করা যায় না, ওইটার হিসাবটা একটু আলাদা, এটা 25,000 বছরের সাইকেল ধরে করতে হয়। তো তাইলে দেখবেন যে 96 সালে আমাদের দেশে একটা মানে 89 যে এরশাদ সরকার খেদাও আন্দোলন হইলো, তারপরে 95-তে লগি বইটা আন্দোলন, 95 96, 2005 সালে মনে হয় একটা ইনসিডেন্ট হয়েছে এরকম, 2009 সালে মনে হয় উম, ইয়ে হয়েছে যে বিডিআর বিদ্রোহ আন্দোলন, এভাবে সকল সাইকেল দেখলাম যে 71-এর পরে পরে আসছে। আবার 71-এর আগের সাইকেলগুলো যদি আমরা দেখি তাহলে দেখবো যে 69-এর গণ অভ্যুত্থান, 52-এর ভাষা আন্দোলন, 47-এর দেশভাগ, ঠিক আছে, এগুলো সবগুলো ইভেন্ট তারপরে বিশ্ব গ্লোবালি যদি আপনি দেখেন দেখবেন যে 1914-র যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সব সাইকেল অনুসারে হয়েছে। ওই স্লাইডগুলো আমার হাতে এই মুহূর্তে নাই, ওগুলো থাকলে আমি দেখাইতে পারতাম। এই যে দেখেন সেম ভাবে আপনি যদি আমেরিকার প্রেসিডেন্টদের অ্যাসাসিনেশন, হত্যার হিস্ট্রিটা দেখেন, আপনি দেখেন 1840 সালে উইলিয়াম হেনরি হ্যারিসন ডাইড ইন অফিস। ঠিক 20 বছর পরে দেখেন 1860 সালে আব্রাহাম লিঙ্কন অ্যাসাসিনেটেড, খুন হয়ে গেছে। আর 1880 ঠিক 20 বছর পরে, মানে সাইকেল চলতেছে। জেমস গারফিল্ড অ্যাসাসিনেটেড, খুন হয়েছে 90-তে, 20 বছর পরে। 1900-তে আবার খুন হয়ে গেছে কে, উইলিয়াম ম্যাকক্লিনলে অ্যাসাসিনেটেড। 1920 সালে আবার ওয়ারেন হার্ডিং ডাইড ইন অফিস। ফ্রাঙ্কলিন রুজভেল্ট ডাইড ইন অফিস। ঠিক সময়গুলো দেখেন 20 বছর অন্তর অন্তর অন্তর। তার মানে কি সাইকেল চলতেই আছে। জন এফ কেনেডি 1960 অ্যাসাসিনেটেড। রোনাল্ড রোগান অ্যাসাসিনেটেড অ্যাটেম্প, খুন হয় না, আবার অ্যাসাসিনেটেড। জর্জ বুশ অ্যাসাসিনেটেড অ্যাটেম্প। তার মানে কি দ্যার ইজ সাম কানেকশন। এটাই বলতে চাচ্ছি যে আপনার ব্যক্তি জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে এই ঘটনাগুলো একটা অর্ডার মেনটেন করে। এখানে কিন্তু অনেক বড় লেসন নেওয়ার মতো আছে, যে আসলে পাস্ট লাইফ যেমন সত্য, আপনার জীবনে আপনার কর্মফলগুলো বারবারই রিপিট হইতেছে। তো আজকে যে ঘটনাগুলো ঘটালেন, আপনি যদি মন্দ কাজ করেন, কাউকে আঘাত করলেন, কোনো বড় কোনো দুর্ঘটনা ঘটাইলেন, সেটা এমন মানে এটা কিন্তু ঘটবে। তার মানে আপনার মানে যে ইমোশনাল ট্রমা, আজকে যদি খুব বেশি একটা দুঃখ পান, তাহলে এটা কিন্তু এই ট্রমাটা একটা সার্টেন টাইম পরে আবার রিপিট আকারে আসবে। আজকে যদি আপনি বড় কোনো ফাইন্যান্সিয়াল লুজার হন, আবার ঠিক এই 1.61 রেশিওটিতে ওই সময়টা ঘুরে ফিরে আবার একটা বছর পরে আবার ওই জিনিসটা ঠিক 5 বছর 10 বছর পরে ওই রেশিও মেনটেন করে আবার বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে। তার মানে ঘটনা দুর্ঘটনা ভালো মন্দ সবই যেন রিপিটিটিভ সাইকেল। তাহলে এই জিনিসগুলোকে পজিটিভ হলে তো ভালো, কিন্তু নেগেটিভ যদি হয়, এটা যদি লাইফ টাইম ক্যারি করে এবং এক লাইফ টাইম থেকে আরেক লাইফ টাইমে, তাহলে এটা থেকে বাঁচার উপায় কি? মেডিটেশন। যখনই আপনি মেডিটেশন করবেন, আপনার এই যে সাইকেল, এই প্যাটার্নগুলোকে ভেঙে দেওয়া সম্ভব। এগুলো এনার্জি ফিল্ড আকারে আমাদের সাথে ঘুরপাক খায় সবসময়, কারণ আমাদের যদি ট্রমা থাকে, ঠিক আছে, বিশাল একটা ট্রমা। আপনি ফর এক্সাম্পল আপনি কোনো বড় দুর্ঘটনায় মারা গেলেন, সুনামি, বন্যা, বড় কোনো অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, এরকম মারা গেলেন, ওই যে ট্রমাটা জমা হয়েছে, নেক্সট লাইফ টাইমে এসে কিন্তু আপনি আবার সেম ভাবে মারা যাচ্ছেন। তার মানে মুদ্রা কথা হলো যে আপনার জীবনে যা কিছু হইতেছে সবই রিপিটিটিভ সাইকেল, এবং সেগুলো যদি নেগেটিভ হয়, বড় কোনো ট্রমা হয়, সেটা তো বারবারই ঘটবে। তো এই ট্রমাটাকে ভেঙে দেওয়া যায়, যেটাকে আমরা আগের ক্লাসে বলছিলাম মরফিক ফিল্ড, ঠিক আছে, মরফিক ফিল্ড। তো এই মরফিক ফিল্ডকে যদি আপনি ভেঙে দিতে চান, তাহলে আপনাকে হিলিং করতে হবে। আপনি ব্যক্তিগতভাবে হিলিং করেন, হিলার দিয়ে করেন, মেডিটেশনের মাধ্যমে করেন, আপনি ইয়োগার মাধ্যমে করেন, আপনি রিচুয়ালের মাধ্যমে করেন, কি বলে বিভিন্ন ধরনের পূজা পার্বণ যজ্ঞ, কিংবা আরো আরো অন্যান্য যে রিচুয়ালগুলো আছে, বিভিন্ন ভিন্ন 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 ধর্মের ভিন্ন ভিন্ন রিচুয়াল, যে কোনো একটা রিচুয়ালের মাধ্যমে এটাকে ভাঙতে পারেন। এটাকে এনি হাউ ভেঙে দিতে হবে। যেমন অনেক সময় বলে যে রাহুর দোষ, কেতুর দোষ, বিভিন্ন ধরনের জন্ম দোষ আছে বলে, সেইগুলো কিন্তু আসলে এই এই জিনিসটাকে বোঝাচ্ছে কোনো একটা লাইফ টাইমে আপনার জীবনে এই ট্রমাটা স্টোর হয়ে আছে। তো এই হলো মানে ছোট্ট একটা ক্লাসের কথা বলছিলাম, সেই ছোট ক্লাসটা এটা। এখন সামারিটা তো বোঝাই গেছে যে আসলে আপনার জীবনে যাই হইতেছে এটার একটা দ্যার ইজ সাম কানেকশন। এখন আপনারা আপনাদের মতামত দিতে পারেন এই বিষয়টায়, আপনারা কে কি বুঝলেন বলতে পারেন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। আজকে একটা কি মেডিটেশন করা যাইতো না? হ্যাঁ আজকে হ্যাঁ, তো ওইটাই কথা আরাফাত। হয়েছে, মেডিটেশনের কথাই হচ্ছিল। আপনি জয়েন করেন না, এই জন্য ছোট ক্লাস নেওয়া হয়েছে একটা, 5-7 মিনিটের ক্লাস আমি নিয়েছে। তো জয়েন করলাম কত, সোয়া 9টায় না, আমি মনে হয় 5 মিনিট পরে জয়েন করছি। তাইলে তো এটা পাইছেন, এই কথাগুলো তো পাইছেন। হ্যাঁ, কথাগুলি পাইছি। এইটুকু এইটুকুই। হ্যাঁ, মানে এখন আজকে মেডিটেশনের কথা ভাবছিলেন? হ্যাঁ, মেডিটেশনের কথা হইতেছিল, সব বেড়ে গেছে নাকি আবার? হ্যাঁ হ্যাঁ, পাপন বলেন তো, এই বিষয়ে আপনার কোনো মতামত আছে কিনা, বলেন, কোনো কোশ্চেন থাকলে বলেন। মামা, হুম। হ্যাঁ হ্যাঁ, বলেন, শুনতেছি। আহ, আমার ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে যে আমি একটু হচ্ছে যে বাইরে আছি আর কি, মাত্র হচ্ছে নবীনগর থেকে আসলাম। আচ্ছা, এটা এখন আমি আহ, আমার জীবনে, হ্যাঁ, হুম এই এই জিনিসটা যদি আমি আগে থেকে এ, মানে জেনে থাকি হুম যে আমার লাইফে কি বলে এত বছর বয়সে আমার কিছু একটা মানে হলেও হতে পারে, হ্যাঁ, হুম। বা এখন এটা থেকে কাটানোর উপায়টা কি আমার? ওইটা কাটানোর উপায় তো বললামই, যে আপনি মেডিটেশন করবেন, যোগা করবেন, যে আপনার হিলিং। এনার্জি ফিল্ড, যেটা মরফিক ফিল্ড জমা হয়ে গেছে, এটা একটা একটা মরফিক ফিল্ড। আপনার 16 বছর বয়সে যে ট্রমাটা হয়েছে, বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা তো একটা মরফিক ফিল্ড তৈরি হয়ে গেছে, এনার্জি ফিল্ড তৈরি হয়ে গেছে। এটা আপনার সারা জীবনে তাড়া করে বেড়াবে। এখন এটাকে ডিসমেন্টাল করে দেওয়ার জন্য আসলে আপনার মানে মাইন্ডের পাওয়ার ইউজ করতে হবে, যোগা করতে হবে, মেডিটেশন করতে হবে। এটা একটা নেগেটিভ মরফিক ফিল্ড, এটা একটা ডেমন, ঠিক আছে, একটা অসুর দানব আপনার জীবনকে তাড়া করে বেড়াচ্ছে। তো এটা থেকে বের হওয়ার জন্য আপনাকে যত ধরনের যে কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিসের মাধ্যমে এটাকে কাটাইতে হবে। হুম, হুম, ঠিক আছে। আচ্ছা, মেডিটেশন এবং হুম ইয়োগা এই ধরনের ইয়ার জন্য আপনি যেটা বললেন যে বারবার এটা ঘটতে পারে, হুম তো সেই ক্ষেত্রে কি মেডিটেশনে যখন আমি বসবো, হুম। আমার পাস্ট লাইফের ওই চিন্তাটা করতে হবে যে আমার ওই অ্যাক্সিডেন্টটা যাতে আর না হয়? এটা অনেক এরকম সূক্ষ্ম ভাবে ব্যাপার, চিন্তাটা এটা করতে। অনেক সূক্ষ্ম ব্যাপার, এটা এখানে বোঝানো যাবে না যে আপনার পাস্ট লাইফে কি করছে, এটা তো আপনি জানেন না, ঠিক আছে, এটা তো আপনি পারবেন না। এটার অনেক টেকনিক আছে, আমি হিলিং টেকনিকের জিনিসগুলো যখন কথা বলবো, এটা আমি একসাথে তো কখনো বলা হয় না, হিলিং এর বিষয়গুলো বলার আমার পারমিশন নাই, কিন্তু আমি ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন উত্তর দিই, সেটা থেকে আপনাকে ধরে নিতে হবে। যেমন যখন আপনি মেডিটেশনে যাবেন, এটা আপনার একটা সাইকিক বর্ম তৈরি করতে হয়, ঠিক আছে। যেমন ফর এক্সাম্পল ধরেন, আমি বলি যে আপনাকে এখন মেন্টালি, যেমন কি বলে যে, বলেও তো গেলাম এটা। আচ্ছা ধরেন পিরামিড, পিরামিড ডিসেবল করে রাখা। এখন পিরামিডে যদি আপনি মেন্টালি চলে যান, ওইখানকার নেগেটিভ ফিল্ডটাকে যদি আপনি মাইন্ডের পাওয়ার ইউজ করে, ধরেন একটা মানে আমরা মনের শক্তি দিয়ে অনেক কিছু করি না, যে মনের বা একটা লাইট বিম পাঠাইলেন, বাবল পাঠাইলেন, হ্যাঁ, হ্যাঁ। ওখানকার নেগেটিভ এনার্জিটিকে মেন্টালি দূর করে দিলেন। এভাবে যখন আপনি মেন্টাল ফোর্স ইউজ করা শুরু করবেন, ওখানে ট্রাভেল শুরু করে, ফোটন কণা, গড কণা ট্রাভেল করা শুরু করে, একটা টানেল তৈরি হয়ে যায়। এটাকে যখন বারবার আপনি ভাঙার চেষ্টা করবেন, এটা ভেঙে যায়। এবং আমাদের মাইন্ড এবং আমাদের সবগুলো চক্র হলো এক একটা পোর্টাল, ঠিক আছে, তখন এটাকে ভাঙা যায়। আর আপনি মেডিটেশনে গিয়ে যেটা করবেন, আপনি আপনার ভিন্ন ভিন্ন মানে কি বলে যে, ধরেন আপনার পূর্বপুরুষ, আমরা যে কাজটা করি, আমি যখন হিলিং করি, ধরেন একটা মানুষ একটা অসুস্থ, ঠিক আছে, তো এখন তো আমি ঠিক জানি না যে তার রোগটা কোন জায়গা থেকে আসছে, এটা কি পাস্ট লাইফ থেকে আসছে না তার পূর্বপুরুষ থেকে আসছে। তো সেই ক্ষেত্রে কি হয়, তার তার যে পূর্বপুরুষের ধারা, লাইনটা, ওই লাইন বরাবর মেন্টাল ফোকাস করতে হয়, যে তার পূর্বপুরুষদের যদি 20তম পূর্বপুরুষের কেউ যদি কোনো বড় ধরনের রোগগ্রস্ত ছিল, বা কোনো বড় ধরনের ট্রমার ভিতর দিয়ে গেছে, সেটা যদি এই ক্লায়েন্টের অ্যাক্টিভেট হয়ে যায়, ওই ক্লায়েন্টের এই ট্রমাটাকে, মরফিক ফিল্ডটাকে ডিসলভ করার জন্য আমি তার পুরা মানে জেনেটিক্যাল যে লাইনটা, এটাকে কি বলে যে বংশধারা, হ্যাঁ, হ্যাঁ। এই ধারাটা বরাবর মেন্টাল ফোকাস করতে হয়, যে ওই ধারাতে কোথাও যদি এই ধরনের কোনো ট্রমা থেকে থাকে, ফোকাস করলে ওইটা ভেঙে যায়, ঠিক আছে। এবং এগুলোর উপরে আমার